হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আইটি এক্সপার্ট সিরির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনে আমরা রাউটার প্র্যাকটিস করতে পারি। এক কথায় আমরা রাউটার যদি আমাদের পিসির সাথে কানেক্ট করি বা ফোনের সাথে কানেক্ট করি, যখন আমরা কনফিগার করি, অনেকেই কনফিগার করতে পারেন না। তো তাদের জন্য এই ভিডিওটা। যারা পারেন তারা তো সবকিছুই জানেন এবং বোঝেন। তো আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি শুধুমাত্র যারা রাউটারের কনফিগার করতে জানেন না বা অনলাইনে কিভাবে তারা প্র্যাকটিস করবে সেটার জন্য আর কি। তো সেক্ষেত্রে আপনার পিসি বা আপনার হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই বলেন না কেন বা কম্পিউটার যেটাই বলেন না কেন বা আপনার ফোন, তো আপনার ক্রোম ব্রাউজারে আপনার হচ্ছে হিট করবেন। তো আমি দেখাই কিভাবে করতে হবে সেটা। তো প্রথমে আমার ক্রোম ব্রাউজারে আমি ওপেন করলাম। এখানে আমরা টাইপ করব টিপি, আপনার যে মডেল পছন্দ বা আপনি যে রাউটারটা অনলাইনে প্র্যাকটিস করতে চাচ্ছেন শুধুমাত্র সেই রাউটারটার নামটা দেবেন। সাপোজ আমি টিপি লিঙ্কে যাব, হ্যাঁ। তো আমি টাইপ করতেছি টিপি লিঙ্ক রাউটার ইমুলেটর। তো দেখবেন আপনাদের ফার্স্ট পেজে একটা ওয়েবসাইট আসবে, টিপি লিঙ্ক ইমুলেটর। এটা আমি এখন একটা নিউ ট্যাব করব, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব। তো এখানে আমার বাংলাদেশ রিজিয়ন করবে, আস্ক করবে। তো এখানে আপনি বাংলাদেশ থেকে যদি এটা কানেক্টেড হন সাইটে, তাহলে বাংলাদেশে আপনি গো দেবেন, বা আদার কান্ট্রি হলে আদার্স যে ওখানে কান্ট্রি পাবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, আমি এখানে গোতে ক্লিক করব। তো এখন আমার অনলাইনে যে রাউটারগুলো আছে, অ্যাভেলেবল আছে, যে রাউটারগুলা ইমুলেটর আকারে প্র্যাকটিস করার জন্য, সেই রাউটারের মডেলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সাপোজ আমি একটা রাউটার এখানে আমি নিউ ট্যাব করি। আমি হচ্ছে আগের একটা অনেক ওল্ড একটা রাউটার নিই, TLWR8002N। এখানে আমি ক্লিক করে জাস্ট ওপেন লিঙ্ক নিউ ট্যাব। আচ্ছা, এটা টিপি লিঙ্কের হচ্ছে ফার্স্ট মডেলের রাউটারের ভার্সন আর কি। তো আপনারা যখন আপনাদের একটা বাসায় নতুন রাউটার নিয়ে আসবেন ক্রয় করে, তারপরে আপনারা যদি ওই রাউটারের সাথে কানেক্টেড হন, প্রথম অবস্থাতে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমাদেরকে কুইক সেটআপে যেতে হবে আর কি। কুইক সেটআপ থেকে নেক্সট। এখন আমার এই রাউটারটা আমরা কি মোডে ব্যবহার করতে চাচ্ছি? স্ট্যান্ডার্ড ওয়্যারলেস রাউটার হিসাবে, অ্যাক্সেস পয়েন্ট হিসাবে, রিপিটার হিসাবে, ক্লায়েন্ট হিসাবে, ডাব্লিউআইএসপি ক্লায়েন্ট রাউটার হিসাবে। এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও তৈরি করব। তবে আজকে আমি এটা একটা শর্ট ভিডিও দেখাচ্ছি, কারণ যারা একদমই জানে না এই বিষয়ে, আম, তারা যেহেতু জানে না, আমার এই ভিডিওটা দেখে নেক্সট টাইম তারা সিমিলেটর বা ইমিলেটর টাইপ যেটাই আছে না কেন, তারা অনলাইনে যেন প্র্যাকটিস করতে পারে। লাইভ একটা নেটওয়ার্কের না যেয়ে এখান থেকে প্র্যাকটিস করে দেন তারা এই বিষয়ে বুঝে জ্ঞান অর্জন করে দেন হচ্ছে লাইভ নেটওয়ার্কে তারা একটা রাউটার কনফিগার করা শিখবে। সেটা হচ্ছে তাদের জন্য ভালো হবে। তো এখানে আমি আমার রাউটারটা চাচ্ছি আমি রাউটার হিসাবে রাখবো, অ্যাক্সেস পয়েন্ট না, আমার রাউটার। আমি রাউটার রাখবো স্ট্যান্ডার্ড। তো আমি নেক্সট ক্লিক করলাম। এখন আমার এখানে অনেকগুলা অপশন আসবে, ঠিক আছে। তো আমার আইএসপি থেকে যদি আমার স্ট্যাটিক আইপি প্রোভাইড করে, তাহলে আমরা স্ট্যাটিক আইপিতে ক্লিক করব। আমাদের যদি এটা পিপিটিপি ভিপিএন এর জন্য হয়, তাহলে আমরা ভিপিএন এ পিপিটিপি ক্লিক করব। তো আমাদের এটা যদি আমরা জানি না যে আমাদের এই লাইনটা কিভাবে আমাদের নেওয়া হচ্ছে বা আমাদের আইএসপি কিভাবে লাইন দিচ্ছে, আমরা যদি এটা না আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে আমরা ক্লিক করব অটো ডিটেক্ট। এটা যখন ক্লিক করব, তখন আমার আইএসপি আমাকে যেভাবেই ইন্টারনেট প্রোভাইড করুক না কেন, আমার এটা অটোমেটিক্যালি এখানে ক্যাচ করবে। তো আমার আইএসপি আমাকে স্ট্যাটিক একটা আইপি দিয়েছে। তো আমি এখানে স্ট্যাটিক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব।
আচ্ছা, স্ট্যাটিক আইপি অপশনে ক্লিক করার পর আমার এরকম আসবে একটা ইন্টারফেস। এখানে আমাদের আইপি যেটা দেওয়া আছে আইএসপি থেকে আমরা সেটা এখানে প্রোভাইড করব। আইএসপি আপনাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং গেটওয়ে এবং ডিএনএস প্রোভাইড করবে। আপনি সেইটা এখানে ফ্লাপ করে নেক্সট করবেন। তো আমার যেটা আইএসপি দিয়েছে আমি সেটাতে ক্লিক করি। নেক্সটে ক্লিক করব। এখন আসবে আপনার, আমি কি নাম দেব, আমার নামটা কি শো করবে, আমার যখন মোবাইলে কানেক্টিভিটি করাবো তখন আমার কি নাম শো করবে সেটা। আমি এখানে টিপি লিঙ্কই রাখলাম বাই ডিফল্ট। আমার এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। সরি, এখানে বাংলাদেশ না, আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। চ্যানেলটা আমরা একটু বাড়িয়ে দেব। সিকিউরিটি কোড আমরা এটা রাখবো, আমি 1 থেকে 7 তারপর 0 পর্যন্ত রাখলাম। নেক্সট। আমার ডিএইচসিপি সার্ভার এবং আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এটা আমার থাকবে হচ্ছে, আমার ফোন যখন কানেক্ট হবে সেটা ডিএইচসিপি মোডে থাকবে। তো আমার নেক্সট। এখন আমার এটা সেট কমপ্লিট, কনগ্রাচুলেশন দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে রাউটারটা রিবুট দেবো, রিবুট দিতে পারবো। রিবুট দিলে আমার ফোনে যদি কানেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ফোনের যে আমরা নামটা সেট করছি সেটা দেখাবে এবং আমরা যে পাসওয়ার্ডটা দিছি সেটা ওখানে দিয়ে কানেক্ট করতে পারবো। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পারছেন। তো এখান থেকে এমুলেটরে প্র্যাকটিস করার পরে আপনারা লাইভ যে কোনো রাউটারের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।